কমতে গেল রে। চ সরি। আরে তো সে না, অন্য মেয়ে। হ্যাঁ, তাহলে কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজ, নাহলে বস আমাদের ছাড়বে না। চ তোমাকে অনেক ধন্যবাদ। এই কি হয়েছে দেখতে পাচ্ছ না? আমাকে বাঁচাও, কিছু গুন্ডা আমাকে তাড়া করেছে। আমি মেয়ে মানুষ, কি করে বাঁচাবো? তুমি এক কাজ করো, তোমার ওনাটা আমাকে দাও আর আমার ওনাটা তুমি নাও, তাহলে ওরা বুঝতে পারবে না। ঠিক আছে। এদিকে চলো। আরে না না, ঠিক আছে, এই নাও। আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। আরে আপনার লাগেনি তো? আরে না না। হাসি, তুমি? হাসি, তুমি হঠাৎ এইসব কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কথাটা একবার ভাবো, আমি তোমাকে কোনো মতে ভুলতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ডোন্ট টাচ মি। চলে যাও এখান থেকে, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা সব মিথ্যে ছিল? হ্যাঁ ছিল, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, শুধু টাইম পাস করেছি। আর তুমি ভাবলে কি করে আমার আব্বু একটা বড় বিজনেসম্যান, তার মেয়ে হয়ে আমি তোমার মতো একটা মিডল ক্লাস ছেলেকে ভালোবাসবো? মাই ফুড। হাসি, হ্যাঁ কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? যাও, চলে যাও। আমি যেন তোমার এই মুখ আর কখনো না দেখি। ছোট লোকের বাচ্চা। শাট আপ! তুই অনেক কথা বলে ফেলেছিস, কিন্তু আর না। আমি তোকে ভালোবাসি, তার মানে এই নয় যে তুই আমাকে যা বলবি আমি মুখ বুজে সহ্য করব। আর তুই কি আমার মুখ দেখতে চাস না? আজ থেকে আমি তোর মুখ দেখতে চাই না। সেলিম, সেলিম। সরি, আমি আপনাকে চিনি না। সেলিম, তুমি আমাকে বাঁচাও, আমার খুব বিপদ। কি? হ্যাঁ প্লিজ, তুমি আমাকে বাঁচাও, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। কারা তোমাকে মারতে চায়? আমার স্বামী। মানে? সব বলবো, কিন্তু এখানে না। তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো, না হলে ওরা যে কোনো সময় চলে আসবে। ঠিক আছে, চাপো। হ্যাঁ।
হ্যাঁ বস। কি রে, পেয়েছিস? না বস। শালা, এতগুলো লোক মিলে একটা মেয়েকে খুঁজে বের করতে পারছিস না? ওকে যদি না পাস তোদের একটা কেউ জানতো ছাড়বো না। ওকে বস। এই চল দিকে চল। সেলিম, আমি তোমাকে ধোকা দিইনি, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি ধোকা দিয়েছো বলেই তো আজ আমরা একসঙ্গে নেই। আচ্ছা, আমার তো কোনো দোষ ছিল না, তুমি আমার সাথে এমন কেন করলে? সেদিন তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছিলাম সেটা আমি ইচ্ছে করে করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। মানে? তাহলে শোনো। আব্বু, চলে এসেছিস মা? আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম, আয় এদিকে আয়। আব্বু, ইনারা কারা? উনি হচ্ছে এলাকার সব থেকে বড় লোক, মিস্টার রোহিত খানের ছেলে আলিফ খান। তোকে খুবই পছন্দ, তোকে বিয়ে করতে চাই, তাই বিয়ে ডেটটা ফাইনাল করে ফেললাম। সামনের সপ্তাহে তোদের বিয়ে। কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললে? আমি এই বিয়ে করতে পারবো না। এ চুপ কর, আয় আমার সঙ্গে। আপনারা বসুন, আমি একটু আসছি। কি হয়েছে তোর? ওদের সামনে এইভাবে কথা বলছিস কেন? তুই জানিস ওরা কোটিপতি? সে যেই হোক না কেন, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। ওইসব ভালোবাসা টালোবাসা এখনকার যুগে চলে না। এখন শুধু টাকা, টাকার কাছে ভালোবাসা তুচ্ছ। শোন, আমি যা যা বলছি তাই কর, নইলে তুই যাকে ভালোবাসিস সে আর বেঁচে থাকবে না। বল তুই কি বলছিস? আর তুই তো ভালো করেই জানিস আমি যেটা বলি সেটাই করি। হ্যালো। হ্যাঁ জান, কি করছো? শোনো, তুমি আমাকে আর কোনোদিনও ফোন করবে না। তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। কি পাগলের মতো কথা বলছো সব? হ্যাঁ, তুমি যা শুনেছো ঠিকই শুনেছো। তুমি কোথায় আর আমি কোথায়? আমার সঙ্গে তোমাকে ঠিক মানায় না। এই, তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার সাথে এক্ষুনি দেখা করো। ওকে, এটাই আমাদের শেষ দেখা। ও, বুঝলাম। কিন্তু আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, তোমার স্বামী তোমাকে কেন মারতে চাইছে? আমার স্বামী হচ্ছে এলাকার সবচেয়ে বড় স্মাগলার। কালোবাজারি, ড্রাগস ডিলিং, মেয়ে পাচার, এটাই ওদের কাজ। আমি সবকিছু জেনে ভয়ে চুপ করেছিলাম, কিন্তু আজ ঠিক আছে, আলিফ বাবু। হ্যাঁ স্যার। আউট অফ সিটির বিজনেস ফাইলটা কোথায়? হাসি, আমার টেবিলে একটা ফাইল আছে, নিয়ে এসো তো। এই নাও। আলিফ বাবু, দেখুন সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস ছাড়া ডিলটা কমপ্লিট করতে পারবো না। কি জিনিস স্যার? ওই যে ওই মেয়েটাকে আমার চাই। স্যার, ওটা আমার বউ। আলিফ বাবু,
এত টাকা ডিলের থেকে আপনার বউ বড় হয়ে গেল? শুনুন, বউ গেলে বউ পাবেন, কিন্তু এই ডিলটা যদি একবার হাতছাড়া হয়ে যায় হার পাবেন না। এবার ভেবে দেখুন কি করবেন। ওকে, ডান। না, জানোয়ার, তুই টাকার জন্য নিজের বউকে অন্য হাতে তুলে দিবি? ছি! হ্যাঁ, আমি টাকার জন্য সব করতে পারি। আর তুই যখন সব জেনেই গেছিস, তখন তোকে আজকে ওদের হাতে হ্যান্ড ওভার করে দেবো। না, আমার জীবন থাকতে তুই এটা কখনোই পারবি না। তোকে তো আমি দেখে নেব। আমাকে আর দেখতে হবে না স্যার, আপনার জিনিস আপনি দেখে নিন। এই ধর ওকে। হালিফ বাবু, ওই পেন ড্রাইভে আমাদের সমস্ত কালোবাজারের ইনফরমেশন আছে। ওটা যদি একবার পুলিশের হাতে চলে যায় আমরা সবাই ফেঁসে যাব। যাক পুলিশের কাছে, আপনাকে চিন্তা করতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি। এই দুদিনের মধ্যে যদি ওই পেন ড্রাইভটা আর মেয়েটা আমার কাছে না পৌঁছায় তাহলে তোর খবর খারাপ করে দেব। ওকে স্যার। এই চল। বুঝলাম, কিন্তু তুমি এভাবে পালিয়ে না বেরিয়ে পুলিশের কাছে যেতে পারতে। পুলিশ? তুমি কি মনে করছো ওরা এত বড় বিজনেস করছে আর ওদের পুলিশ কিনা থাকবে না? সেটা অবশ্য ঠিক, কিন্তু সব পুলিশ তো আর এক হয় না। টাকার কাছে সব মানুষই বিক্রি হয়ে যায়, তুমি কাকে বিশ্বাস করবে? কিন্তু আমার পরিচিত একজন সৎ পুলিশ অফিসার আছে, চলো আমার সাথে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। ওদের সমস্ত কালোবাজারের প্রমাণ আছে আমার হাতে, এই দেখো। তাহলে চলো আমার সাথে। চলো। ম্যাডাম আসবো? হ্যাঁ, এসো। বলো, তোমরা আলিফের সম্পর্কে কি জানো? দাও। এতে ওদের সবার সমস্ত ইনফরমেশন আছে। এতদিন আমি প্রমাণ ছাড়া ওদের কিচ্ছু করতে পারছিলাম না, এবার ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ম্যাডাম, আমি কি করব? ওরা আমাকে পেলে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচান। তোমার কিচ্ছু হবে না, তুমি নির্ভয়ে থাকো। আর ওদেরকে ধরতে গেলে তোমাদেরকে আমার খুব প্রয়োজন। এই কেসে আমরা কি করতে পারি ম্যাডাম? তোমরা এখন যাও, সময় হলে সব জানতে পারবে। ঠিক আছে ম্যাডাম। এই নাও, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চল চল একদম উঠ উঠ চল উঠ চল উঠ।
স্যার আপনি বসুন, আমি দেখছি। বলো শোনা, পেন ড্রাইভটা কোথায় আছে? ওটা যে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। এই এই একদম চুপ, নইলে সারা জীবনকার জন্য মুখ বন্ধ করে দেব। বল পেন ড্রাইভটা কোথায় রেখেছিস? যেখানে দিলে তোদের মতো লোক শায়েস্তা হবে সেখানে দিয়েছি। তার মানে তুই পুলিশকে দিয়েছিস? পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। ওই দেখ, সবাই যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। পালানোর চেষ্টা করলে গুলি চালিয়ে দেবো। শুট! এই যা। পুলিশ কিভাবে জানলো আমরা এখানে আছি? জানি না স্যার। শালা, তোকে জানতে হবে না। পুলিশ ওদের দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে। যেভাবে হোক আমাকে এখান থেকে বের কর, না হলে তোকে আগে শেষ করে দেবো। এই অফিসার, সামনে আয়। এই বন্দুক নিচে কর, কর বলছি। ছাড়, ছেড়ে দে আমাকে। এই! এবারা কনস্টেবল, ওদের সবাইকে জিপে তোলো। ওকে ম্যাডাম। তোমাদেরকে এরকম একটা বিপদে ফেলার জন্য আমি দুঃখিত, কিন্তু কি করবো বলো, এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য। আরে এটা তো আমাদের কর্তব্য। চলো।